জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি করতে চাইলে ইরানকে উড়িয়ে দেওয়া হবে হুমকি ডোনাল্ড ট্রাম্পের। এদিকে লেবাননে 21 দিনের যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র ও ইইউ সহ 11 দেশ। একই সঙ্গে লেবাননে ঢুকে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। আরও থাকছে নাগরিকদের লেবাননে যেতে না করল যেসব দেশ, এবং সর্বশেষ পাকিস্তানে শিয়া সুন্নি সংঘর্ষ, নিহত 30। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এবার ইরানকে উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ক্ষতি করতে চাইলে ইরানকে উড়িয়ে দেওয়া হবে। তেহরান জীবনের জন্য হুমকি উল্লেখ করে এই হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে বিশ্ব সম্প্রদায় উদ্যোগ নেয় সময় বুধবার মধ্যপ্রাচ্যে প্রভাবশালী দেশটিকে এই হুমকি দিলেন মার্কিন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আপনারা দেখছেন আমাকে মারার জন্য দুবার প্রচেষ্টা চালানো হয়েছে। এই হত্যা প্রচেষ্টায় ইরান জড়িত থাকতে পারে। ট্রাম্প বলেন, আমি প্রেসিডেন্ট থাকলে অবশ্য এসব হামলা নিয়ে আমার কাছে তথ্য আসতো। ইরান যদি ভবিষ্যতে আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের শহরগুলো গুড়িয়ে দেওয়া হবে। বুধবার ট্রাম্প তুর্কিয়ার একটি প্রচারণায় অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে তার প্রচার শিবির দাবি করে ইরানের তরফ থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকি সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ইরানের তরফ থেকে আমার জীবনের জন্য বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে এবং তিনি বলেন, এর মধ্যেই ইরানের নেওয়া পদক্ষেপ কার্যকর হয়নি, তবে তারা আবারও চেষ্টা করবে। দুবার হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার পর নিরাপত্তা জোরদার করার প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমার চারপাশে এত বেশি লোক, বন্দুক ও অস্ত্র আগে কখনো দেখি। ট্রাম্পের প্রচার শিবিরের পরিচালক স্টিভেন চেউং এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা ছড়ানোর লক্ষ্যে ইরানের দিক থেকে ট্রাম্পকে হত্যার সুনির্দিষ্ট হুমকি বিষয়টি তাকে জানিয়েছে। লেবাননে 21 দিনের যুদ্ধবিরতি চায় যুক্তরাষ্ট্র ও ইইউ সহ 11 দেশ। লেবাননের সাময়িক অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি আরব দেশ। মূলত হিজবুল্লাহর উপর ইসরায়েলি হামলার ঘটনার মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে। আর এর মধ্যেই বুধবার লেবাননে 21 দিনের অস্থায়ী অস্ত্রবিরতির জন্য একটি যৌথ বিবৃতি দিয়ে এসব দেশ। সংবাদ মাধ্যম বলেছে, সোমবার লেবাননে নাটকীয়ভাবে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলা শুরুর পর থেকে দেশটিতে কয়েক শত নিহত এবং আরো হাজার মানুষ বাস্ত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হামলায় বুধবার আরো 12 জন নিহত হয়েছেন। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন সহ ফ্রান্স, জার্মানি, ইটালি, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার এক যৌথ দেয়। এতে বলা হয়েছে, সীমান্তের উভয় পাশের বেসামরিক নাগরিকদের নিরাপদে তাদের বাড়িতে ফিরে যাওয়ার সুযোগ দিতে কূটনৈতিক মীমাংসার সময় এসেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, এই সংঘাত বৃদ্ধির মধ্যে কূটনীতিক সফল হতে পারে না, আর তাই আমরা এই সংঘাতের কূটনৈতিক নিষ্পত্তিতে পৌঁছাতে জন্য লেবানন ইসরায়েল জুড়ে অবিলম্বে 21 দিনের অস্ত্রবিরতির আহ্বান। এদিকে বুধবার জাতিসংঘে লেবানন ইস্যুটি নিয়ে কূটনৈতিক তৎপরতা দেখা গেছে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল বেরট লেবাননে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক বলেন, প্যারিস ও ওয়াশিংটন আলোচনা এবং আরো অস্ত্র দিতে। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস লেবাননে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে গুতেরেসে বলেছেন, লেবানন আরেকটি গাজা হতে পারে না। ফের লেবাননে ঢুকে অভিযান চালানোর হুমকি ইসরায়েলের। লেবাননে ঢুকে অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি। বুধবার ইসরায়েলের উত্তর সীমান্তে সেনা জওয়ানদের সঙ্গে দেখা করেছেন তিনি। সেখানে তিনি বলেছেন, চলতি সপ্তাহে ইসরায়েল লেবানন জুড়ে একের পর এক মিসাইল আক্রমণ চালিয়েছে। হিজবুল্লাহকে প্রতিরোধ করতে আরো মিসাইল আক্রমণ চালানো হবে। তবে পাশাপাশি আক্রমণের মাধ্যমে ইসরায়েল লেবাননেও ঢোকার রাস্তাও তৈরি করে রাখছে। সেনাপ্রধানের বক্তব্য, যে কোনো সময় ইসরায়েলের সেনাবাহিনী লেবাননে প্রবেশ করতে পারে। হিজবুল্লাহকে মোকাবেলা করাই তাদের একমাত্র লক্ষ্য। হালেবির বক্তব্য, বুধবার ইসরায়েলে একাধিক মিসাইল আক্রমণ চালিয়ে হিজবুল্লাহ, এর মধ্যেই একটি মিসাইল তেল আবিব লক্ষ্য করে ছোড়া হয়। জবাবে গোটা লেবানন জুড়ে রকেট হামলা চালিয়েছে ইসরায়েলও। তবে হিজবুল্লাহকে শেষ করতে এরপর লেবাননে ঢোকা প্রয়োজন। ইসরায়েলের সেনাবাহিনী তার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সেনাপ্রধান। সোমবার থেকে লেবাননে লাগাতার আক্রমণ চালাচ্ছে ইসরায়েল, যার জেরে এখন পর্যন্ত অন্তত 600 জনের মৃত্যু হয়েছে। গৃহহীন অন্তত 10,000 মানুষ। ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘর্ষ হওয়ার পর থেকে সমর্থনে ইসরায়েল আক্রমণ চালাচ্ছে হিজবুল্লাহ। তার ওই জেরে লেবাননে পাল্টা আক্রমণ শুরু করেছে ইসরায়েল। নাগরিকদের লেবাননে যেতে না
করল যেসব দেশ। লেবাননে চলছে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্র, ইইউ সহ 11টি দেশ 21 দিনের জন্য যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তবে যুদ্ধবিরতির আহ্বান নাকচ করে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন অবস্থায় দেশটিতে যেতে নিজ দেশের মানুষদের নিষেধ করছে বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে চীন, তুরস্ক, ইতালি, বেলজিয়াম, যুক্তরাজ্য, রাশিয়া, ভারত ও মালয়েশিয়া। বুধবার লেবাননে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছে 72 জন। এ পর্যন্ত এ সংখ্যা 220 জন ছড়িয়ে গেছে। লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলায় এখন প্রায় 5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। পাকিস্তানে শিয়া সুন্নি সংঘর্ষ, নিহত 30। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় কুররামে শিয়া ও সুন্নি জনজাতির সংঘর্ষে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে কুররাম জেলায় একটি জমি নিয়ে বিরোধ থেকে 5 দিন আগে এই ঝামেলার সূত্রপাত। তারপর সেই বিরোধ থেকে বড় আকার নিয়েছে সংঘর্ষটি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনায় অন্তত পক্ষে 75 জন আহত হয়েছেন। কুররামের এক উচ্চপদস্থ প্রশাসনিক অফিসার বলেছেন, প্রচুর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার ও অন্য জনজাতিরা এই সংঘর্ষ বন্ধের অনেক চেষ্টা করেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। আঞ্চলিক সরকারের মুখপাত্র ব্যারিস্টার সাইফ আলী জানিয়েছেন, উত্তেজনা কম করার জন্য প্রশাসন প্রবীণ জনজাতি নেতাদের সাহায্য নিচ্ছে। তার দাবি, দুই পক্ষই সংঘবিরতিতে রাজি হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে কুররামে শিয়া ও সুন্নিদের মধ্যে একাধিক সংঘর্ষ হয়েছে। জুলাইতেও তাদের মধ্যে জমি নিয়ে বিরোধ দেখা দিয়েছিল। তখনও সংঘর্ষে বেশ কিছু মানুষেরই মৃত্যু হয়েছে। পাকিস্তান মূলত সুন্নি প্রধান দেশ। এখানে মোট জনসংখ্যার মাত্র 15% শিয়া মুসলিম। তারা অভিযোগ করেন, তাদের মাঝে মধ্যেই সহিংসতা ও বিভেদের শিকার হতে হয়।